ও পড়াশোনা করছে, আমি দেখতে পাচ্ছি না তো চোখে, কি আর চুপ করে পড়াশোনা করো। পালন করেছিলাম। আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অদ্রিজা ডেইলি ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো সকাল সকাল উঠে আবার মেয়েরা ব্রেকফাস্ট করে নিয়ে ড্রয়িং করতে বসেছে। কি মা, দা ব্যাটারিটা নিয়ে পেন্সিল বক্সে রেখেছো কেন? তো আমার সব কিছু দিদি করে না, দেখেছেন? নিজে দোষ করে সবসময় সব কিছু দিদির নামে দোষ। তো ওরা ড্রয়িং করুক, আমি ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নিই। দুটো বিছানা ঝাড়া হয়ে গেছে, আর আমি ঘরগুলো ঝাড় দিয়ে নেব। তুমি এখন কি করবে মা? বলো, এখানে বলো, সবাইকে বলো তুমি কি করছো। পড়াশোনা করছো, জোরে বলো। ও পড়াশোনা করছো, আমি দেখতে পাচ্ছি না তো চোখে, কি আর করবো। দিদিকে কি বলছিস তুই? বলছে পেন্সিল চোখে ঢুকে যাবে। কেন? চুপ করে পড়াশোনা করো। আজকে আমি ব্রেকফাস্টে বানিয়েছিলাম রুটি আর বিট আলু ভাজা, আর দুপুরের জন্য রান্না করব। তার জন্য এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে ডাল, এই যে কাঁচা কাঁচা একটু টমেটো আছে, এই দিয়ে আজকে ডাল করব। আর ওটা কালকেকার একটু ভাত আছে, ওটা ভাতের মধ্যে দিয়ে দেবো। আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে, মাইগ্রেনের ব্যথা আবার শুরু হয়েছে। তো আমি ব্রেকফাস্টটা করে একটা মাথা যন্ত্রণার ওষুধ খাবো। আজকে যেহেতু সকাল থেকে আমার ভীষণ মাথা যন্ত্রণা করছিল, তাই আমি তাড়াতাড়ি করে সমস্ত কাজকর্ম সেরে ভাবলাম একটু শুতে যাব। তো এসে দেখি আমার মেয়ে সারা ঘরে পেঁয়াজগুলোকে ছড়িয়েছে, আর ওকে আমি বলছি বলে ও রেগে আবার ওদিক বলছে তুমি বকেছো। আর এদিকে ওর বাবাকে আমি ফোন করে বলেছিলাম যে সাইডন ছাড়া অন্য কোনো মাথা যন্ত্রণার ভালো একটা ওষুধ নিয়ে আসতে, কারণ সাইডন নাকি খাওয়া উচিত নয়। তাই ওর বাবা ওষুধ নিয়ে এসেছিলো, সেই ওষুধটাই আমি খাচ্ছিলাম। আমি তখন শুয়েছিলাম, আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিলো, মাথা যন্ত্রণা হলে আর কিছুই ভালো লাগে না। তারপরে স্নান টান করে আমি খেতে চলে এসেছি, আর রান্না করেছিলাম কাঁচা টমেটো দিয়ে টক ডাল আর ডিমের অমলেট আলু সিদ্ধ। এই খেয়ে আমি একটু রেস্ট নিয়ে নেবো, তারপরে বিকালে আমাকে আবার একটু বেরাতে হবে, আমার কিছু দরকারি জিনিসপত্র কেনার আছে। যদি শরীরটা ভালো লাগে তাহলে আমি যাব কিনতে, আর যদি শরীরটা ভালো না লাগে তাহলে আর আজকে যাওয়া হবে না। আর ধনেপাতার চাটনিও করেছিলাম। ধনেপাতা আমি খেতে খুব একটা ভালোবাসি না, একদমই পছন্দ করি না, কিন্তু আজকে কেন জানি একটু খেতে ইচ্ছা করছিল, আর ওই ছাড়া তো আর কিছু খাবার মতন ছিলও না, সেই জন্য বাধ্যতামূলক একটু ধনেপাতার চাটনি নিয়ে নিলাম। আর খেতে খেতে আমি দৌড়ে উঠে এসেছিলাম, বৃষ্টি পড়ছিল বাইরে, ভেবেছিলাম জামা কাপড় রয়েছে, কিন্তু এসে দেখলাম ওর বাবা সমস্ত জামা কাপড়ে তুলে নিয়ে রেখেছে, কেন শরীরটা খারাপ তো, তাই বৃষ্টিতে সকাল থেকে মেঘ করে রেখেছিল, তাই জামা কাপড়গুলো তুলে আমি একটু রেস্ট নিয়ে নিয়েছি। সবাই এখন একটু রেডি হয়ে নিয়েছে, একটু বেরাচ্ছি, দরকারে বেরাচ্ছি, কিছু জিনিস কেনার আছে। তো চলুন কোথায় যাচ্ছি, কি কিনবো সবই দেখবেন, আর ওখানে গিয়ে না দেখাতে পারলেও বাড়িতে এসে নিশ্চয়ই দেখাবো যে কী কিনছি। দরকারি জিনিস কিনতে গেছিলাম, কিন্তু দুই মেয়েকেই নিয়ে যেতে হয়েছিল, কারণ ঘরে আমার সেরকম কেউ নেই যে ওদেরকে রাখবে, ওদেরকে দেখবে। আগে যখন শাশুড়ি মা ছিলেন তখন আমি বড় মেয়েকে রেখে যেতাম, ছোটো মেয়েকে শাশুড়ি মা দেখেননি, উনি মারা যাওয়ার পরে আমার ছোটো মেয়ে হয়েছে। আর দেখুন আমি মেট্রো স্টেশনে চলেও এসেছি। এখান থেকে নেমে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর আমার মেয়ে বলছিল মা একটু ভিডিও করো। তো ভিডিও করতে গিয়ে না আমি আর আমার বড় মেয়ে অন্য রাস্তায় চলে যাচ্ছিলাম। তো আবার বর ডাকার পর আমার মেয়ে দৌড়ে ওর বাবার কাছে চলে গেল, কেননা ওর বাবা আবার আমাদের মুখ করছিল যে তোমরা ভিডিও করতে করতে অন্যদিকে চলে যাচ্ছ, আর আমরা ওইখানে কিছুই চিনি না, কোনো দিন যাইনি, ফার্স্ট টাইম গেছি। কেনা হয়ে গেছে এবং ফোনের গরিলা গ্লাসটা লাগাচ্ছিলাম এই দোকান থেকে। তো চলুন দেখাচ্ছি। তো দেখুন আমরা এই যে স্ট্যান্ডটা কিনতে গেছিলাম, আমার স্ট্যান্ডটা খুব দরকার ছিল। আমার যে রিং লাইটটা ছিল সেই রিং লাইটের না এই হোল্ডারটা ছিল না, তো আমরা তো প্রথমে বুঝতে পারিনি, যদি আগে ওটা না কিনতাম এই হোল্ডারটাই কিনে নিয়ে আসতাম। তো এই যে এরকম স্ট্যান্ডটা, আর টিভির এই যে রিমোট কিনে নিয়ে এসেছি, ওখানে কম দাম, তো ওখান থেকে দুটো রিমোট নিয়ে এসেছি, আর একটা হচ্ছে ফোনের জন্য ভিডিও করার জন্য ব্লুটুথ রিমোট নিয়ে এসেছি। আমার রিমোটটা আমার মেয়ে কোথায় হারিয়ে দিয়েছে, আমি খুঁজে পাচ্ছি না, তো এইটা নিয়ে এসেছি এই জন্য। এই হচ্ছে আমাদের কেনাকাটি, আর একটাই হোল্ডার নিয়ে এসেছি এক্সট্রা আমার ওই রিং লাইটটাতে লাগিয়ে ভিডিও করার জন্য। প্রথমে তো আমি তো বলছিলাম আমার বরকে যে কোনো রকম কোনো আর স্ট্যান্ড কিছু কিনবো না, ট্রাইপড। ও বাবা বললো যখন ভিডিও করছো সে ভবিষ্যতে চ্যানেল দাঁড়াক আর না দাঁড়াক সেটা তো কোনো কথা না,
শখ করে যখন করেছো, আর সব থেকে বড় কথা আমার 500 সাবস্ক্রাইবার হয়ে গেছে, সেই জন্য ওর বাবা আমাকে এটা গিফট করলো। আর এদিকে আমি দুধ বসিয়ে দিয়ে গেছিলাম চা করবো, ওই কাকিমারা বললো একটু চা খাবে, তো দুধটা ছিল আমি এসে বসিয়ে দিয়েছি চা করতে। তো চলুন চাটা করে নিয়ে কাকিমাকে দিয়ে আমি গ্যাস মুছবো, বাসন মাজবো, তারপরে জামা কাপড়টাও ছেড়বো। আর ফোনের না আমার গরিলা গ্লাসটা ভেঙে গেছিলো, তার জন্য একটু ঘোলা ঘোলা লাগতো, তো গরিলা গ্লাসটাও আমি চেঞ্জ করে নিয়েছি। আমার মেয়ের জন্য গরিলা গ্লাস দুদিন ছাড়া ছাড়াই নষ্ট হয়ে যায়। আমার এই চশমাটা বলবেন যে কেমন হয়েছে চশমাটা। হ্যাঁ, নতুন চশমা, আমি এটা দীঘায় যাওয়ার আগে বানিয়েছিলাম, তো দীঘার যাওয়ার সময় তো আমি ভিডিও বন্ধ করে দিয়েছিলাম, দীঘার কোনো ভিডিও আমি কিছু করিনি। তো এই দেখুন চশমাটা কেমন হয়েছে, আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমার বর আসার সময় রোল নিয়ে এসেছিলো, মেয়েদের খাওয়া হয়ে গেছে, এটা আমার বরের হাফ হাফ করে রেখেছে, এটা আমরা খাবো। তো আমার মেয়ে এখন একটু দিতে যাবে, আস্তে করে ধর, আস্তে করে সাবধানে, হ্যাঁ নিয়ে যা। খুলে দাও তো, চা দিতে যাচ্ছে। আর একদিন নিজের রোলটা খাইনি, আমার রোলটা এই করেছে। তো বাসন কুসন আমার সব মাজা হয়ে গেছে, চায়ের বাটিটা আমি ভিজিয়ে রেখেছি, গ্যাসও পরিষ্কার করে নিয়েছি। আর রোল খেলাম তো তাই একটুখানি থামস আপ বের করেছি, একটুখানি থামস আপ ছিল ফ্রিজে, তো এটা আমি খেয়ে নেবো। অনেকক্ষণ আগে বের করেছি যাতে একটু নর্মাল হয়ে যায়। যেহেতু ডাল ভাত করেছে, আমার বর না ওই লঙ্কা পেঁয়াজ ভেজে আলু সিদ্ধ মাখাটা খেতে একদম পছন্দ করে না, কিন্তু তবু করেছিলাম, শরীরটা খারাপ ছিল বলে। আর এই জন্য আমার বর এখন রাত্রিবেলা আলু ভেজেছে, আলু ভাজা ডিম সিদ্ধ, এই দিয়ে আমরা এখন ডিনারটা করব। তো আপনারা ভিডিওটা দেখুন, আর আমি ততক্ষণ ডিনারটা সেরে ফেলি। টিভি চলছে বলে মুখে গুড নাইট বলতে পারলাম না, তো সবাই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে